তো মোহতারাম হাজিরিন, নবীজির কোন দিন জন্মগ্রহণ করেছেন এই নিয়ে কোনো একতলাফ নাই। নবীজি জন্মগ্রহণ করেছিলেন সোমবার দিন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন সোমবার দিন তিনি রোজা রাখতেন। তখন নবীজি বললেন এই দিনে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, একই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। কিন্তু নবীজি কত তারিখ জন্মগ্রহণ করেছিলেন এটা নিয়ে একতলাফ আছে। কেউ বলেছেন 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 2 তারিখও বলেছেন। এখন একতলাফটা কেন হলো? একতলাফটা হয়েছে নবীজি যখন পৃথিবীতে আসেন, আসার পূর্ব মুহূর্তে অবস্থাটা ছিল একেবারে অন্ধকারাচ্ছন্ন, শিক্ষা দীক্ষা কোনো কিছু ছিল না, কিংবা জন্ম তারিখ লিখে রাখার মতো কোনো প্রচলন ছিল না। এই জন্য কেউ লিখে রাখে নাই। আমাদের দেশেও তো 20-50 বছর আগে কেউ সেগুলো লিখে রাখতেও এত গুরুত্ব ছিল না, অনেকেই বলতে পারবো না কোন দিয়ে। এখন গুরুত্ব দেয়, জন্মদিবস পালন করে জন্ম নিবন্ধন করতে হয়। এই কারণে নবীজির জন্ম তারিখটা ওইভাবে লেখা হয় নাই, আর লেখার মতো কোনো শিক্ষিত লোক ছিল না। কিন্তু নবীজির মৃত্যু তারিখ নিয়ে কোনো একতলাফ নাই। নবীজি মারা গেছেন কয় তারিখ? 12 রবিউল আউয়াল। কোন দিন মারা গেছেন এটা নিয়ে কোনো একতলাফ নাই। কেন নাই? কারণ নবীজি যখন মারা গেছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উচ্চমার্গীয় সাহাবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিলেন, বড় বড় জলিল কদর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু কাতেবে ওহী, বড় বড় জলিল কদর সাহাবী ছিলেন। সুতরাং এই তারিখ নিয়ে কোনো একতলাফ হতে পারে না। কারণ তো মোহতারাম হাজিরিন, নবীজির জন্ম তারিখ আমরা জানলাম, মৃত্যু তারিখ জানলাম। এখন আমাদের কাছে কোনটা পালনীয়, মিলাদুন নবী নাকি সিরাতুন নবী? বছরে একদিন শুধুমাত্র মিছিল করব, নাকি সারা জীবন যতদিন বাঁচি ততদিন নবীজির 63 বছরের জীবনকে ধারণ করব? কোনটা করব, মিলাদুন নবী না সিরাতুন নবী? সিরাতুন নবী, নবীজির পুরো জীবনীটা। হ্যাঁ, এখন আমি যদি মিলাদুন নবী পালন করি তাহলে কিন্তু সিরাতুন নবী অটোমেটিক আসতেছে। নবীজির পুরো জীবনে কি নবীজির জন্ম নাই? কিন্তু নবী মিলাদুন নবীতে সিরাতুন নবী নাই। মানে নবীজির জন্ম তারিখ নিয়ে যদি শুধু বসে থাকি তাইলে কি সিরাতুন নবী আসছে? আসবে না। কিন্তু যদি আমি সিরাতুন নবী পালন করি আর মনে রাখি তাহলে নবীজির জন্ম মৃত্যু সব কিছুই এটার মধ্যেই চলে আসবে। এটা হচ্ছে 1-এর ভিতর 5, বা 5-এর মধ্যে কি আছে? 1 আছে। কিন্তু 1-এর মধ্যে কি 5 আছে? নাই। এই জন্য আমাদের কোনটা পালন করতে হবে? সিরাতুন নবী। মিলাদুন নবী হ্যাঁ এটা নফল, কেউ ওই দিন রোজা রাখতে পারে, কিংবা কেউ যদি কোনো বিশেষ আমল করতে পারে। কিন্তু সিরাতুন নবী বাস্তবায়ন করা নিজের জীবনে সেটা ফরজ। সেটা কি? সিরাতুন নবী পালন করা, সিরাতুন নবী নিজের জীবনে বাস্তবায়ন করা ফরজ, আর মিলাদুন নবী হচ্ছে নফল। এখন আমরা ফরজের চাইতে নফলে গুরুত্ব বেশি দেই। কথা কোন ঠিক কিনা? এক লোক ওয়াজে গেছে, গিয়া শুনছে যে পাগড়ি পরে নামাজ পড়া কি অনেক বেশি ফজিলত, সুন্নত, অনেক দাম, 70 গুণ সওয়াব। পরে নামাজে দাঁড়াইছে, মনে হয়েছে যে পাগড়ি নাই, পরে লুঙ্গি খুইলে বেন জ্বালাইছে। হ্যাঁ, লুঙ্গি খুইলে যে ফরজ সবটা কি বেশি, তাইলে কি এখন কোনটা পালন করলো? ফরজ ছাইরা নফল, ফরজ ছাইরা নফল পালন করছে। এই জন্য যদি শুধুমাত্র একদিন আমি মিলাদুন নবী পালন করি, মিছিল করি, মিটিং করি, আমি পতাকা উড়াই নবীজির জন্মের শানে, আর সারা বছর আমি নামাজও নাই, রোজাও নাই, নবীজির কোনো চরিত্র বৈশিষ্ট্য, নবীজির ব্যবহার, মানে নবীজির তো অনেক কিছু আছে। একটা মানুষ 63 বছর জীবন পৃথিবীতে বাঁচছেন, এই 63 বছর তিনি কৃষিকাজ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, নবুয়তের দায়িত্ব পালন করছেন, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, শিক্ষকতা করছেন। তাহলে নবীজির অনেকগুলো দিক আছে। এখন আমি কোনোদিন কোনো কিছু করলাম না, শুধুমাত্র জন্মের দিন একটু জিলাপি খাইলাম, খাওয়াইলাম, মিছিল করলাম, তাহলে বোঝা গেল যে আমি এই সিরাতুন নবী ছেড়ে শুধুমাত্র মিলাদুন নবী উদযাপনের মধ্যে মেতে উঠলাম। এই জন্য এটা করা যাবে না, বরং সিরাতুন নবী, নবীজির পুরো জীবনীটাই আমাদের সামনে রাখতে হবে। এবার বলুন, নবীজির জীবনে কোনো মিথ্যা কথা বলছে? বলে নাই। এখন আমরা তো জীবনে মিথ্যা কথা বলি নাই নাকি? হ্যাঁ, ঘরে বৈশা কয়া বাজার আয় বসে দাঁড়া 2 মিনিট, এখনো করতে পারিছেন, আছে না নাই? হ্যাঁ, বউয়ের সাথে সারাদিন 100টা মিথ্যা কথা কয়, আছে না নাই? বউ জামাইয়ের সাথে মিথ্যা কথা কয়। তাহলে এই যে নবীজির আদর্শ যদি এগুলো নিয়ে কথা বলি তাহলে শেষ হবে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে সিরাতুন নবী। এই নবীজি কি করছেন কি করেন নাই? নবীজি নিজে যুদ্ধ করছেন, 27টা যুদ্ধে নবীজি অংশগ্রহণ করছেন, নবীজির হাতে কেউ মারা যায় না। সুবহানাল্লাহ। তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, অন্যদিকে আমরা দেখি নবীজির জন্মের সময়
কে কী করেছে আমরা একটু এই মাসটা আমি নবীজির বিভিন্ন জীবনে নিয়ে আলোচনা করব। যতটুকু সময় আজকে কথা বলবো, পরে জুমায় আরও আলোচনা করবো ইনশাল্লাহ। নবীজি যখন পৃথিবীতে আসে তখন আবুল আহাব বাতিজার জন্মের সুসংবাদে তার গোলাম বাদী সুহাইবাকে আজাদ করে দিয়েছে খুশিতে। মানে গোলাম আজাদ করে দেওয়াটা ওই সময়ের জন্য বড় কাজ ছিল। টাকা দিয়ে কিনে আনছে, তারা ব্যবহার না করে, তারা কাজে না লাগাইয়া তারা একবার মুক্ত করে দেওয়াটা এটা কোন সাধারণ বিষয় নয়। নবীজির জন্মের সুসংবাদ পাইয়া গোলামরে আজাদ করে দিছে, খুশি হয়েছে। এই নবীজি যখন কিছুদিন পরে দাওয়াতি কাজ করা শুরু করলেন, তার প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে ডেকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বললেন যে আমি তোমাদেরকে যদি বলি যে ওই পাহাড়ের চূড়ায় ওখানে শত্রু বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, তোমাদেরকে এক্ষুনি আঘাত করবে, তোমাদের উপর তীর নিক্ষেপ করবে, তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে? তখন আবুল আহাব বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার চেয়ে সত্যবাদী বিশ্বস্ত লোক আমরা এখন পর্যন্ত আমাদের বংশে পাই নাই। তখন নবীজি বললেন, দেখো, যদি আমি যে ঈমান, আমি যে নবুয়ত নিয়ে এসেছি, যদি তোমরা এগুলো না মানো, অনুসরণ না করো, তাহলে পরকালে মৃত্যুর পরে আল্লাহর অবধারিত আযাব তোমাদের উপরে আসতেছে। তোমরা আমার উপর ঈমান আনো, আল্লাহকে এক বলে বিশ্বাস করো। আবুল আহাব তো এই কথা শুই না তেলে বেগুনে জ্বলে গেছে। তাম্পানলা কালে হাজা জামাতানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়া বলতেছে, ধ্বংস হোক তোমার দুই হাত, এই জন্য আমাদেরকে একত্রিত করছো। যেই লোক নবীজির জন্মে খুশি হইয়া তার গোলামরে আজাদ করে দিছে, কিছুদিন পর নবীজি যখন প্রাপ্ত বয়সে নবুয়ত পাইলেন, এই দাওয়াত দেওয়ার সাথে সাথেই নবীজির উপরে এরকম গালিগালাজ শুরু হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল আহাব, হ্যাঁ, নবীজির দুই হাত ধ্বংস হবে না, তোমারই দুই হাত ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, ও চিরেই তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাম্মালাতাল হাতাব, তোমার স্ত্রী সহ লাকড়ি কুড়াইতো যে। তো এই যে নবীজি সুসংবাদ পেয়ে আবুল আহাব তার গোলাম মুক্ত করে দিছে, কিন্তু নবীজির দাওয়াত, নবীজির জীবন আদর্শ, নবীজির সুন্নত আদর্শ এগুলো গ্রহণ করেন নাই। আরেকজন নবীজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন নবীজির দাদা, কি নাম? আবু তালেব। নবীজির যখন পৃথিবীতে আসলেন তখন বড় হইতেছেন খুব আদর যত্নে। ওনার বাবা তো মারা গেছেন, আব্দুল্লাহ অনেক জন্মের আগে মারা গেছেন। তো নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করছে, আশপাশের মানুষ নবীজির বিরুদ্ধে তার দাদার কাছে গিয়ে অভিযোগ দেয়, বংশের বড় মানুষ, যে আবু তালেব তোমার ভাতিজা আমাদের পূর্বপুরুষদের নিয়ে গালমন্দ করে, একত্ববাদের পক্ষে কথা বলে, আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হয় তোমাকে আমরা দেখে নিব। আবু তালেব নবীজিকে ডেকে এনে বুঝাইলেন, দেখো নাতি, আমি এই বংশের মাতব্বর, মানুষ আইসা তোমার ব্যাপারে আমার কাছে বিরুদ্ধে অনেক কিছু বলে, তুমি যদি দেখো চেষ্টা করে এগুলো একটু বিরত থাকতে পারো কিনা, এগুলো গালমন্দ করার দরকার নাই, একত্ববাদের এগুলো কোনো কিছু তোমার বলার দরকার নাই। তখন নবীজি আবু তালেব আব্দুল মুত্তালিবকে উত্তর দিলেন যে যদি তারা আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয়, তাহলেও আমি আমার কাছ থেকে বিরত থাকবো না। যেটা বলেন সুবহানাল্লাহ। তারা অনেক উপহার নিয়ে আসছে, বলছে যে মুহাম্মদ কি চায় আমরা তাই দিব, কিন্তু আমাদের দেবদেবীর বিরুদ্ধে যেন কোনো কিছু না বলে। তারপরে তিনি কাজ করতে শুরু করলেন। এরপরে আরেকদিন দাদাটাকে বললেন যে মুহাম্মদ, ঠিক আছে যাও, আমি তোমার উপরে সমস্ত সমর্থন ব্যক্ত করলাম, তোমাকে কেউ বাধা দিতে পারবে না, তোমার দাওয়াতি কাজ থেকে কেউ তোমাকে বিরত রাখতে পারবে না। আবু তালেব এই সাহস পেয়ে তিনি তার কাজ শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। এই চাচা মৃত্যু সজ্জায় আল্লাহর রাসূল গিয়ে তারা বললেন যে চাচা, এখন তো আপনি চলে যাবেন, মৃত্যু সজ্জা অবস্থায় আছেন, আপনি শুধু কানে কানে আমার বলে দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করি, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল, এটা শুধু আপনি কানে কানে বলে দেন, জুড়ে বলতে হবে না। তখনও তার এই
সবচেয়ে কাছের চাচা বলতেছে যে বাতিজা এই মুহূর্তে যদি আমি তোমার এই কথা বলে দেই আর আমার বংশের কেউ জানতে পারে, তাহলে তারা আমাকে বলবে যে দেখো নিজের বংশের সর্দার শেষ বয়সে আমাদের সাথে বেঈমানি করে এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। বলেন নাই, ঈমান আনেন নাই? তাহলে এই চাচা দাদা ওনারা নবীজিকে অনেক সাপোর্ট, সমর্থন, সাহসিকতা সব কিছু দিছে, কিন্তু ঈমান আনেন নাই। কিন্তু ঈমান আনেন নাই মানা হচ্ছে নবীজির আদর্শ গ্রহণ করেন নাই। তো এই যে সিরাতুন নবী, মিলাদুন নবী, নবীজির জন্ম আর সিরাতুন নবী, নবীজির পুরো 63 বছরের জিন্দিগি, এটা যদি কেউ সিরাতুন নবী না মেনে একদিন শুধুমাত্র 12 রবিউল আউয়ালে মিছিল করলো, মিটিং করলো, জিলাপি খাইলো, খাওয়াইলো, আর সারা বছর কিছুই করলো না, নবীজির আদর্শ, নামাজ পড়া, সত্য কথা বলা, হালাল উপার্জন করা, এই যে নবীজির যত কাজ আছে এগুলো করলো না, তাহলে বোঝা গেল তারা নবীজির সিরাত গ্রহণ করলো না। এই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? সিরাতুন নবী নিজের জীবনে প্রয়োগ করতে হবে। সিরাতুন নবী নিজের জীবনে প্রয়োগ করা ফরজ, আর শুধুমাত্র জন্মের তারিখে আমল করা, ইবাদত করা, এটা হচ্ছে কি নফল। আমরা কোনটা মানবো, নফল না ফরজ? ফরজ। তাছাড়া নবীজি কোন তারিখে জন্মগ্রহণ করছে ঐতিহাসিকভাবে পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না নবীজি অমুক তারিখে জন্মগ্রহণ করছে। 12টা শুধু নিশ্চিত, সোমবার 12, 8, 9, 2 যে কোনোটা হইতে পারে। আর তারিখ নিয়ে কেন ইখতিলাফ একটু আগে বলেছি, এরপরে বলে দিচ্ছি। ওই সময় তারিখ লিখে রাখার কোনো প্রচলন ছিল না, আর লিখে রাখার মতো ওই সময় শিক্ষিত মানুষও ছিল না। কারণ নবীজি এসেছিলেন ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর ব্যবধান, পুরো অশিক্ষিত, একেবারে আইয়ামে জাহিলিয়াত যেটা বলে, এই সময় তিনি পৃথিবীতে এসেছিলেন। তো যেই তারিখ নিয়ে আমাদের কোনো ধরনের সুনিশ্চিত কোনো কিছু বলাই যায় না, সেই তারিখে ইবাদত করার তো প্রশ্নই আসে না। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী, নবীজির পূর্ণাঙ্গ জীবন, 63 বছরের ভালো ভালো দিকগুলো, মানে যেগুলো আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, এগুলো খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করুন। সভাপতি কিছু কথা বলবেন, সকলে শুনুন।